এই যে বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্নভাবে এখানে উপস্থিত আপনারা যারা আছেন কম বেশি প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, মিথ্যে মামলা, গায়েবী মামলার আপনাদেরকে হাজির দিতে হয়েছে, এখনো অনেককে হাজির দিতে হচ্ছে, প্রায় প্রতিনিয়ত কোর্টে হাজির দিতে হচ্ছে। কেন? সেই একটি কারণ, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এখন বলতে পারেন যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে কি হবে? দলের ভিতরে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে দলের ভিত্তি যেমন শক্তিশালী হবে, দল পরিচালনার দায়িত্ব যেরকম ধীরে ধীরে সঠিক ব্যক্তিদের কাছে ফিরে যাবে, যারা দলকে নেতৃত্ব দিলে দল সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে, ঠিক একইভাবে দেশের ভেতরে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিস করি, গণতন্ত্রের প্র্যাকটিস করি, ভোটের প্র্যাকটিস করি, ভোটের মাধ্যমে নির্বাচিত করি সেই প্রতিনিধিদেরকে, যারা জনগণের কথা বলবে, যারা জনগণের সমস্যার কথা বলবে, যারা দেশের সমস্যার কথা বলবে। অনেকে বলতে পারেন যে, বা অনেকে বলেন, বা অতীতেও আমরা দেখেছি যে অনেকে দেখেছি আমরা যে সবসময় নির্বাচন হলেই যে ভালো মানুষ আসে তা না। কথাটি সঠিক আবার সঠিকও নয়। কিভাবে সঠিক নয়? একটু আগে যেই কথাটি বলেছি, আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, যেই মানুষগুলোকে সমাজের প্রয়োজন, দেশের প্রয়োজন, যে মানুষগুলোকে প্রয়োজন, সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবেন। কারণ যাদের যোগ্যতা আছে, যারা সৎ ব্যক্তি, যারা সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, সেই মানুষগুলো যখন দেখবেন যে হ্যাঁ একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যেই প্রক্রিয়ার মাধ্যমে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যারা সঠিক কাজ করতে চাই, যারা সঠিক কথা বলতে চাই, সঠিকভাবে চলতে চাই, সেই মানুষগুলোর সুযোগ তৈরি হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই মানুষগুলোকে খুঁজে বের করতে সক্ষম হব, যেই মানুষগুলোর প্রত্যাশা এই দেশের বৃহৎ জনগোষ্ঠী, এই দেশ যেই মানুষগুলোর প্রত্যাশা করছে, যে মানুষগুলোর দিকে তাকিয়ে আছে। কাজেই আমাদেরকে যে কোনো মূল্যে একটি রাজনৈতিক দল হিসেবে, বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের সকলকে, আপনারা যারা এখানে শহীদ জিয়ার কর্মী, এখানে যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সকলকে, আমাদের সকলকে চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলেই আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের সর্বনাশের যেই খাদের কিনারায় বাংলাদেশ চলে গেছে, সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। এ দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু সহকর্মীবৃন্দ, শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে, প্রত্যেকটি নেতাকর্মীকে সেই জন্য তৈরি হতে হবে। আমাদের কথাবার্তা, কাজকর্ম সবকিছুতে সেটির প্রতিফলন প্রতিফলন থাকতে হবে। আমাদের দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে গড়ে তুলতে হবে, আমাদের কথাগুলো পৌঁছে দিতে হবে, আমাদের কাজগুলোকে সেভাবে করতে হবে। আজকে এখানে আমরা সম্মেলন উপলক্ষে একত্রিত হয়েছি, কিন্তু শুধু সম্মেলন উপলক্ষে একত্রিত হয়ে সম্মেলনকে যেরকম আমরা সফল করেছি আজকে, বা সফল করার দ্বার প্রান্তে আমরা এসে হাজির হয়েছি, ঠিক একইভাবে আল্লাহ রহমতের দেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিলে সেই দায়িত্ব যাতে আমরা সফলভাবে পালন করতে পারি, তার জন্য আজকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের এই সম্মেলনে আমাদেরকে সেই প্রতিশ্রুতি নিতে হবে, সেই শপথ আমাদেরকে নিতে হবে যে খুলনা মহানগরীর অন্তত যে কজন
নেতা কর্মী আছেন, আপনি বিএনপি হন, আপনি যুবদল হন, ছাত্র দল হন, স্বেচ্ছাসেবক হন, কৃষক দল হন, আইনজীবী ফোরামের সদস্য হন, যেই হন না কেন, আপনি যদি শহীদ জিয়ার কর্মী হয়ে থাকেন, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক হয়ে থাকেন, আজকে আপনাকে প্রতিজ্ঞা নিতে হবে, আজকে আপনাকে শপথ নিতে হবে যে আপনার কাঁধে দায়িত্ব অর্পণ করলে এই দেশের মানুষ, আপনার কাঁধে ইনশাল্লাহ দায়িত্ব অর্পণ করলে আপনাকে যে কোনো মূল্যে সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। নিজের ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও আপনাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কারণ কারণ একটি, এই দেশের স্বাধীনতার ঘোষককে, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অর্থাৎ এই দলের যে প্রতিষ্ঠাতা, এই দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই দেশের সংসদীয় গণতন্ত্রের পুনরুদ্ধার কে করেছিলেন? দেশনেত্রী খালেদা জিয়া। এই দেশের নারীদের শিক্ষা ব্যবস্থা কে করেছিলেন? দেশনেত্রী খালেদা জিয়া। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, সেই খাল কাটা যদি আবার শুরু করতে হয়, সেই নারীদের শিক্ষা ব্যবস্থাকে যদি আরো এগিয়ে নিয়ে যেতে হয়, দেশের মানুষের দ্বার প্রান্তে যদি স্বাস্থ্য ব্যবস্থাকে পৌঁছে দিতে হয়, অতীতের কাজগুলো দেখেই আমাদের হয়তো অনেক সীমাবদ্ধতা ছিল, আমরা অনেক কিছু করতে চেয়েও হয়তো অনেক কিছু করতে পারিনি। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা যদি আমাদের সীমাবদ্ধতার কথাগুলো জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সক্ষম হই, নিশ্চয়ই ইনশাল্লাহ জনগণ আমাদেরকে আবার সুযোগ দিবে। এবং এইবার সুযোগ দিলে আমরা যেই সীমাবদ্ধতার কারণে যে কাজগুলো বিগত আগে করতে পারিনি, সেই কাজগুলো আমাদেরকে এবার সমাপ্ত করতে হবে, অন্তত শুরু আমাদেরকে করতে হবে সেই কাজগুলো।